হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। যদি মাধ্যমিক পরীক্ষায় সফল হতে চাও, ভালো নাম্বার পেতে চাও, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো, টিপসগুলো ফলো করো। তোমাদের পরীক্ষা কেমন হলো, তোমাদের মার্কস কেমন উঠলো, সেগুলো জানার আমার ইচ্ছে আছে। এরপর আসছি, তোমাদের তো টেস্ট পেপার বেরিয়ে গেছে। এবার টেস্ট পেপার সলভ করার আগে তোমাদের কতগুলো কথা মনে রাখতে হবে। কতগুলো কথা তোমাদের মনে রাখতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সেই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা ইজিলি ভালো নাম্বার পাবে। এর আগেও তোমাদের বলেছি ভালো নাম্বার কী করে পাওয়া যায়, 90-তে 90 কী করে পাওয়া যায়, হাতের মুঠোয় কী করে 90-তে 90 আসে, এসব আমি ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখো। অনেক কৌশল আছে ভালো নাম্বার পাওয়ার। শুধু পড়া মুখস্থ করলাম, কোয়েশ্চেনের অ্যান্সার লিখলাম, পরীক্ষা দিয়ে চলে এলাম তা নয়, কিন্তু ওই খাতার মধ্যেও অনেকভাবে খাতাকে সাজাতে হয়, কোয়েশ্চেনের অ্যান্সারও অনেকভাবে সুন্দর করে লিখতে হয়, অনেক কৌশল নিয়ে, যাতে প্রত্যেকটা জায়গা থেকে আমার নাম্বার উঠে আসে। এই সমস্ত কৌশলের জন্য নাম্বার আছে। এই কৌশলের নাম্বারগুলো কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকে না। ওগুলো কি জানো তো? যিনি খাতা দেখেন এক্সামিনার, সেই টিচারের মনোভাবটা নির্ভর করবে, সেই টিচারের মুডটা তখন কেমন নির্ভর করবে। তাহলে সেই টিচারের মুডটা তোমরা তোমাদের খাতা দিয়ে খুশি করতে পারো। তোমাদের খাতা দেখতে গিয়ে যদি তার মুডটা অফ থাকে অন্য কারণে, তাহলে তোমাদের নাম্বার কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। সেই জন্য তার মুডটাকেও ঠিক রাখতে হবে তোমার খাতা দিয়ে। কারণ তোমার খাতা এমন সুন্দর করে লেখা থাকবে, এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এমন সুন্দর করে গোছানো লেখা থাকবে, ছবি থাকবে, যেহেতু লাইফ সায়েন্স ছবি থাকতে হবে, সব কিছু দিয়ে পিটিও থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে, কতগুলো লুজশিট নিয়েছো সেই লুজশিটের সংখ্যা উপরে লিখতে হবে, সেখানে তোমার রোল নাম্বার লিখতে হবে। তারপর একদম টোটাল লুজশিট নেওয়া হয়ে গেলে তোমার কতগুলো লুজশিট মোট নেওয়া হয়েছে সেগুলো মেনশন করে দেবে। সব কিছু নিয়ে তবে ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? শুধু পড়া মুখস্থ করে লিখে দিয়ে এলাম তা নয়, কিন্তু সেটা হচ্ছে অ্যাভারেজ পাস করা। আচ্ছা, এবার আমরা বলছি যে সহায়িকা সবাই ইউজ করো। প্রত্যেকটা সহায়িকাতেই আমি মনে করি এই জিনিসটা থাকে। মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সাফল্য লাভের টিপস, এই জিনিসটা তোমরা ফলো করবে। শুধু তো দেয়নি, নিশ্চয়ই ফলো করার মতো সেই জন্য দিয়েছে। এগুলো তোমরা একটু ফলো করবে। আজকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি। 1 নম্বর, 3টি বিষয় মনে রাখবে: টাইম ম্যানেজমেন্ট, কোয়েশ্চেন ম্যানেজমেন্ট, মার্কস ম্যানেজমেন্ট। 3M। 3M কেন? টাইম ম্যানেজমেন্ট, কোয়েশ্চেন ম্যানেজমেন্ট এবং মার্কস ম্যানেজমেন্ট। তাহলে কটা ম্যানেজমেন্ট হলো? 3টে, তাই জন্য 3M। টাইম ম্যানেজমেন্টে কি বলা হচ্ছে? টাইম ম্যানেজমেন্ট হলো হাতে সময় রেখে প্রশ্নের উত্তর লেখা শেষ করা, যাতে রিভিশনের সময় থাকে। আমি এর আগেও তোমাদের বলেছি যে এমনভাবে কোয়েশ্চেনের অ্যান্সার লিখবে বা বাড়িতে প্র্যাকটিস করবে যে 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য 10 মিনিট টাইম, তাতে তোমার বাড়িতে তুমি 7 মিনিট কি 8 মিনিটে কমপ্লিট করবে। এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। মেহনত না করলে ভালো ফল হয় না। মেহনত না করলে ভালো ফল হয় না। প্র্যাকটিস করতে হবে বাড়িতে তোমার লেখা। নির্দিষ্ট সময়ের চেয়ে কম সময়ে তোমাদের লেখা প্র্যাকটিস করতে হবে। 10 মিনিটের আনসারটা তুমি 8 মিনিটে লিখলে বা 7 মিনিটে লিখলে, ওখান থেকে 2 কিংবা 3 মিনিট তোমার হাতে বেঁচে গেল। সেইগুলো তোমার প্রত্যেকটা বড় কোশ্চেন থেকে এইভাবে তুমি সময় বাঁচিয়ে হাতে 25 থেকে 30 মিনিট হাতে যদি তুমি পাও, তাহলে তোমার খাতাটাকে সুন্দরভাবে রিভিশন দিতে পারবে, সুন্দরভাবে ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো তুমি নিজেই শুধরে নিতে পারবে এবং সুন্দরভাবে সাজাতে পারবে। বুঝলে? এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কোয়েশ্চেন ম্যানেজমেন্ট হলো প্রশ্ন সঠিকভাবে নির্বাচন করা। তার মানে কি, কোন কোয়েশ্চেনগুলো তুমি অ্যাটেম্প্ট করবে সেগুলো তোমাকে নির্বাচন করতে হবে। তুমি এটা জেনে রাখো যে পুরো একটা এসে টাইপের কোয়েশ্চেনে যদি 5 নম্বর থাকে, আর একটা কোয়েশ্চেন যদি থাকে পার্ট করে, তাহলে তুমি অবশ্যই পার্ট করে কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবে। কারণ পার্ট করে কোয়েশ্চেনে যদি পার্ট করে তুমি আনসার লেখো, তাহলে সেখানে নাম্বার কাটা যাওয়ার চান্সটা ভীষণই কম।
তাহলে নাম্বারটা সেখানে ভালো উঠবে। কিন্তু তুমি যদি ওই এসে টাইপের একটা বড় প্রশ্ন 5 নম্বরের সেটাতে তুমি লেখো, সেটাতে তোমার নাম্বার অতটা উঠবে না। ওখানে পয়েন্ট ওয়াইজ তোমাকে নাম্বার দিতে হবে, তাই নাম্বার কাটার জায়গা নেই। যেখানে পার্ট পার্ট আছে, মনে করো 2+3 আছে বা 3+2 আছে, তাহলে এগুলো পার্টগুলো যে কোয়েশ্চেনটায় আছে সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবে। এটা হচ্ছে সঠিক কোয়েশ্চেন নির্বাচন করা। কোনটা অ্যাটেম্প্ট করবে না? যেটাতে পুরো একটাই কোয়েশ্চেন আছে, গোটা পার্ট নেই কোনো, এবং সেখানে 5 নম্বর আছে, সেটাতে অ্যাটেম্প্ট করলে ওই পার্ট কোশ্চেনের থেকে কম্পারেটিভলি কম নাম্বার উঠবে। তাহলে কোন? মার্কস ম্যানেজমেন্ট হলো রচনাধর্মী প্রশ্নের মান দেখে উত্তর লেখো। রচনাধর্মী প্রশ্নে তো আমরা জানি 2+3 আছে, 3+2 আছে, তারপরে 5 আছে। তাহলে 5-এরটা তো আমি পারতপক্ষে অ্যাটেম্প্ট করতে না করলাম, বারণ করলাম। এরপরে যদি পার্ট করে করো, যদি 2 মার্কসের একটা কোশ্চেন থাকে 5-এর মধ্যে, তাহলে 2 মার্কসের মতোই লিখতে হবে। 2 মার্কসের কোশ্চেনে যদি তুমি 5 মার্কসের মতো লেখো, তাহলে কিন্তু তোমার টাইম শর্ট পড়ে যাবে, এক্সামিনার বিরক্ত হবেন দেখে, এবং এটাও ভাববেন যে এই স্টুডেন্টটার তো সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই, মার্কস সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কত মার্কসের কতটা লিখতে হয় তাও জানে না। ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তোমার প্রতি। আর তো জানো, ইমপ্রেশন তোমার প্রতি খারাপ হয়ে গেলে নাম্বার তোমার অটোমেটিক্যালি ব্রড কোশ্চেনের বেলায় অটোমেটিক্যালি নাম্বার কমে যাবে। ইমপ্রেশন, এক্সামিনারের ইমপ্রেশন কিন্তু ভালো রাখতে হবে। তাই মার্কস ম্যানেজমেন্ট হলো রচনাধর্মী প্রশ্নের মান দেখে উত্তর লেখা। যেমন মান থাকবে 2-2-এর মতো আনসার দিতে হবে, 3-3-এর মতো আনসার দিতে হবে। 2-3-এর মতো দিলাম, 3-2-এর মতো দিলাম, তা করলে কিন্তু হবে না। তাহলে 3টে এম আমরা বুঝলাম: টাইম ম্যানেজমেন্ট, কোয়েশ্চেন ম্যানেজমেন্ট, মার্কস ম্যানেজমেন্ট। এরপর প্রশ্ন অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী উত্তর লিখতে হবে। যা চেয়েছে হুবহু তাই লিখতে হবে, উল্টো পাল্টা এদিক ওদিক করে লেখা চলবে না। অথবা অযথা ভূমিকা বা অপ্রাসঙ্গিক বিষয় লিখবে না। শুধু ভূমিকা দিয়ে একগাদা লিখে দিলে, খাতার অর্ধেকটা খাতা লিখে ভরে ফেললে, ওসব করা চলবে না। অপ্রাসঙ্গিক মানে তোমার প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর তুমি দেবে না, যেগুলো চেয়েছে সেইগুলোই তোমাকে লিখতে হবে। নাম্বার 3, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রে সঠিক ক্রমিক সংখ্যাসহ পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। পূর্ণ বাক্যে, শর্টকাটে শুধু ওই ওয়ার্ডটা লিখে দিলাম আর নাম্বারটা লিখে দিলাম, তা করলে কিন্তু হবে না। পূর্ণ বাক্যে লিখতে হবে। সেটা কি? কোয়েশ্চেনের যে নাম্বার, আমি এর আগে ভিডিওতে দিয়েছি, ওই হাতের মুঠোয় 90/90, ওই সমস্ত ভিডিও যে 3টে করেছি, এবং মোস্ট টপ সিক্রেট তার মধ্যেও দিয়েছি, যে বহু প্রকল্প ভিত্তিক প্রশ্ন যেগুলো এবং স্তম্ভ মেলাও, এগুলো যার যার অপশানে যার যার নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাকে কিন্তু দিতে হবে, এবং পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। নাম্বার 4, বিভাজিত প্রশ্নের উত্তরে অনুচ্ছেদ ব্যবহার করতে হবে। তাই তো, যেখানে দেখো ব্রড কোশ্চেন 2+3 আছে বা 3+2 আছে, সেখানে 2 মার্কসের যে কোশ্চেনের আনসারটা লিখলে তারপরেই 3 মার্কসের আনসারটা লেখা যাবে না, তার পরের লাইনে প্যারাগ্রাফ মেনটেন করে লিখতে হবে। তার মানে কি? মানে 2 মার্কসের আনসার আর 3 মার্কসের আনসার কিন্তু একই প্যারাগ্রাফে লিখলে হবে না, প্যারাগ্রাফ আলাদা করতে হবে। কারণ ওটার আনসার একরকম, এটার আনসার আরেক রকম, আমি দুটোকে মিলিয়ে ফেলবো কেন, দুটোকে মিশিয়ে ফেলবো কেন? বোঝা গেল? একটা প্যারাগ্রাফে 2 মার্কসের আনসার থাকবে, নেক্সট প্যারাগ্রাফে থাকবে 3 মার্কসের আনসার। নাম্বার 5, পার্থক্য এর প্রশ্নে, পার্থক্যের বিষয়ে প্রশ্নে দেওয়া থাকে তা দেখে উত্তর লিখতে হবে। পার্থক্য যদি চায়, পার্থক্যের যে পয়েন্টগুলো দিয়েছে, কোন কোন বিষয়ে বা কোন কোন পয়েন্টের উপর পার্থক্য চেয়েছে, সেটা কিন্তু মেনশন করে শুধু সেইটাই লিখতে হবে। বাদবাকি পার্থক্য আমি জানি, আমার মুখস্থ আছে, আমার মনে আছে, লিখে দিলাম, তা করলে হবে না। ওইসব পাকামো করতে গেলে কী হবে বলো তো? ইমপ্রেশন খারাপ হয়ে যাবে এক্সামিনারে, যে এই স্টুডেন্টটা তো বড্ড পাকা, কোশ্চেন এগুলো চাওয়া হয়নি, এগুলো লিখে দিয়েছে। ঠিক আছে? নাম্বার 6, চিত্র অঙ্কনের ক্ষেত্রে চিত্র বড় সুস্পষ্ট করে আঁকবে ও নির্দেশ অনুসারে চিহ্নিত করবে। দেখেছো, বড় চেয়েছে, বড়, একদম পাতার হাফ অংশ জুড়ে কিন্তু বড় চাইনি, মোটামুটি বিশাল বড় ছবি কিন্তু চাইনি। বলেছে অঙ্কনের ক্ষেত্রে চিত্র বড় করতে হবে। বড় মানে তোমার
হাতের বুড়ো আঙ্গুল বা একদম ছোট আঙ্গুলের এই দুটো আঙ্গুল ছাড়া বাদবাকি যে 3টে আঙ্গুল আছে এইগুলোর সাইজ হলে পরেই হবে। ছবি পরিষ্কার রাখতে হবে এবং যা যা পয়েন্ট লেবেলিং করতে বলেছে, পয়েন্টিং করতে বলেছে, সেইগুলোই চেয়েছে, সেইগুলোই দিতে হবে। তুমি এক্সট্রা আরও পয়েন্ট জানো, লিখে দিলাম ফটাফট, ওসব করলে হবে না। বাড়তি কিছু নয়, কিন্তু যেমন চাইবে কোশ্চেনে ঠিক তেমনই, বাড়তি কিছু দেবে না। নেক্সট পয়েন্ট, পর্ষদের দেওয়া জীবনবিজ্ঞানের সিলেবাস দেখে প্রস্তুতি দেবে। ভাবমূল ও উপভাবমূলের মুখ্য ধারণা ভালো করে দেখবে, কারণ রচনাধর্মী প্রশ্ন প্রধানত মুখ্য ধারণা থেকেই দেওয়া হয়। 8 নম্বর, বিগত বছরগুলোতে অঙ্কনধর্মী প্রশ্ন স্নায়ুতন্ত্র, কোষ বিভাজন এবং জনন উপভাবমূল থেকে দেওয়া হয়েছে, তাই এই সম্পর্কিত চিত্রগুলি ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার মানে এই বিগত বছরগুলোতে যেগুলো এসেছে এগুলো উপভাবমূল এই অংশ থেকে নেওয়া হয়েছে এবং সেই জন্য এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্র, কোষ বিভাজন এবং জনন। 9 নম্বর টিপস কি বলেছে, বংশগতি মানে মেন্ডেলবাদ ও জিন তত্ত্বের প্রশ্নগুলির জন্য নমুনা ক্রস ও প্রশ্নে দেওয়া জিনোটাইপ থেকে ফিনোটাইপ, গ্যামেটের প্রকৃতি ও সংখ্যা কেমনভাবে নির্ণয় করতে হয় তা ভালো করে শিখে রাখতে হবে। তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুব ভালো করে এগুলো শিখে রাখতে হবে। তাহলে বংশগতির ফর্মুলাগুলো, সূত্রগুলো ভালো করে পড়বে, নমুনা ক্রসগুলো ভালো করে পড়বে, প্রশ্নে দেওয়া জিনোটাইপ থেকে ফিনোটাইপ ভালো করে পড়বে, গ্যামেটের প্রকৃতি ও সংখ্যা কেমনভাবে নির্ণয় করতে হয় সেটা ভালো করে পড়বে। আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এগুলো সব পেয়ে যাবে। ভিডিওগুলো তোমরা হেল্প স্টাডি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এই টিপসগুলো ভালো করে ফলো করবে। একটা কথা বলো তো আমাকে, তোমরা তো এই সহায়িকা কমপ্লিট করে ফেলেছো পড়ে, টেস্ট পরীক্ষাও দিয়ে ফেলেছো, প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিক সব কমপ্লিট, বইটাই পুরো কমপ্লিট, কিন্তু এই পাতাটা তোমরা পড়েছো কখনো? প্রয়োজন তো আছে, না হলে দেবে কেন? এই টিপসগুলো কেন দেবে? প্রয়োজন তো নিশ্চয়ই আছে। এই যে মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সাফল্য লাভের টিপস, এগুলো কজন দেখে? এই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি নিলে মাধ্যমিকে জীবনবিজ্ঞানে ফুল মার্কস পাবেই পাবে। বোঝা গেল? তাহলে আমি যে তোমাদের টপ সিক্রেট এই 3টে পার্ট করেছি ভিডিও, এবং লাস্টে যে দিলাম মোস্ট টপ সিক্রেট, মোট এই 4টে ভিডিও তোমরা মন দিয়ে ভালো করে দেখো। একবার দেখলে হবে না, ভালো করে ফলো করো, দেখো ওখানে না হাতের মুঠোয় 90/90 কী করে পাওয়া যায়, সমস্ত টিপস ওখানে আছে। এই জিনিসগুলো যেখানে পড়লাম না, সব ওখানে আমি বলে দিয়েছি, সব ওখানে আমার বলা আছে। তারপরে লাইভটা দেখো, লাইভে আমি অনেক কিছু বলেছি। তাহলে তোমাদের এই টপ সিক্রেটের 3টে ভিডিও এবং মোস্ট টপ সিক্রেটের একটা ভিডিও এবং লাইভ, এই 4টে ভালো করে দেখো, ওতেই রহস্য লুকিয়ে আছে। হাতের মুঠোয় কী করে 90/90 পাবে, ওই রহস্য লুকিয়ে আছে। এখানে যা যা বলা হলো সব আমার বলা হয়ে গেছে তোমাদের টেস্ট পরীক্ষার আগে ওই সব ভিডিওতে। কোন কোন ভিডিওতে? টপ সিক্রেটের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং মোস্ট টপ সিক্রেট আর লাইভ, লেটেস্ট যে লাইভ, এইগুলোতে আমার এই সমস্ত টিপস। আমি আরও অনেক কিছু বলেছি, আরও অনেক কিছু, এখানে তো অনেক কিছু বলাই হয়নি, আরও অনেক কিছু বলেছি। 90/90 পাওয়া হাতের মুঠোয়, কি করে হাতের মুঠোয়, আমি কিন্তু খুব ভালো করে এখানে পাই টু পাই বুঝিয়ে দিয়েছি। সেগুলো যারা ফলো করবে তাদের কোনো চিন্তা নেই। তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমার চ্যানেল হেল্প স্টাডি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরাও যেমন উপকৃত হবে, বন্ধুদেরও উপকার করো, তাই না? কমেন্ট করো, কার কী অসুবিধা আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে তো মোটিভেটেড হই, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কী করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, কী করে তোমরা পড়া মুখস্থ রাখতে পারো, কী করে কঠিন পড়াগুলো তোমরা মুখস্থ করবে, কী করে পড়ায় মনোযোগ আনবে। অনেক রকমের ব্যাপার আছে। ভালো রেজাল্ট করতে গেলে কি কি টিপস লাগবে সব আমার জানা। সুতরাং তোমরা আমাকে কমেন্ট করে জানাও
যে ম্যাডাম আমাদের পড়া মনে থাকছে না, পড়ায় মন বসাতে পারছি না, কঠিন পড়াগুলো কিছুতেই মুখস্থ হচ্ছে না, সব আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি ভিডিও দেব। আমি মনে মনে ভেবে রেখেছি এইগুলো ভিডিও দেব, কারণ এখনকার দিনে মাইন্ডটা ডাইভার্টেড বেশি থাকে। পড়ায় মনোযোগ দেওয়া খুব কঠিন কাজ, পড়া মুখস্থ করা খুব কঠিন কাজ, পড়া মনে রাখা খুব কঠিন কাজ, কারণ আমাদের কনসেন্ট্রেশনটা চারদিকে ছড়িয়ে গেছে কনসেন্ট্রেশনটা। ভালো করে পড়ো, আমার সাথে থাকো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমাদের ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। ওকে, ভালো রেজাল্ট, জীবন বিজ্ঞানে ভালো মার্কস পাওয়ার দায়িত্ব আমি নিলাম। এতটা অ্যাসিওরেন্স কেউ দেন না, আমি দিলাম, কারণ আমার কনফিডেন্স আছে। তোমরা আমার সাথে থাকলে তোমরা ভালো রেজাল্ট করবেই করবে, 100% অ্যাসিওরেন্স আমি দিলাম। ওকে, লাভ ইউ অল, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। এবার তোমরা বলো, টেস্ট পেপার সলভ করব ভিডিওতে নাকি লাইভে? আমাকে সেটা জানাও, অবশ্যই জানাবে। ওকে, যদি লাইভ চাও, কোন সময়টা তোমরা অ্যাভেলেবেল থাকবে, কোন সময়টা তোমাদের সুবিধা, সেই সময়টাতে আমি লাইভ করব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।